ডক্টর শফি আহমেদ তিনি বলেছেন যে রাষ্ট্র যদি কোরআন সুন্নাহ দিয়ে বা শরিয়া আইনে না চলে তাহলে তার ঈমানই হয় না, যারা না চালাবেন তাদের নামাজই হয় না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যাদেরকে টার্গেট করে অর্থাৎ বর্তমান সরকারে যারা আছেন বিএনপিকে টার্গেট করে কথাগুলো বলেছেন, আমার প্রশ্ন হচ্ছে বিগত 24 বছর আপনারা বিএনপির সাথে জোট করেছিলেন, সাথে সাথে বিএনপি সরকারের সাথে জোট করে আপনারা ক্ষমতায় গিয়েছেন, আপনাদের দলের নেতারা মন্ত্রীও হয়েছে, তারাও তো রাষ্ট্র পরিচালনার অংশ ছিল। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার অংশ ছিল। তারা কি ওই সময় শরিয়া কায়েম করে রাষ্ট্র পরিচালনা করেছেন? আপনাদের মন্ত্রীরা, আপনাদের এমপিরা, বাংলাদেশ জামাত ইসলামীর মন্ত্রী এবং এমপিরাও রাষ্ট্র পরিচালনার অংশ ছিল। তারা কি ওই সময় শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা করেছে? যদি না করে থাকে তাহলে তারা শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা না করার কারণে কি ওই সময় তাদের ঈমান ছিল আপনার বক্তব্য অনুযায়ী? আর ঈমান যদি ওই সময় না থাকে, ঠিক ওই মুহূর্তে আপনাদের নেতৃবৃন্দের নামাজের হুকুম কি? ওই সময় কি তাদের নামাজ হয়েছে? কিংবা আপনারা যারা ভক্ত অনুরক্ত এখনো পর্যন্ত রাষ্ট্রে ইসলাম কায়েম করতে পারেননি, আপনাদের কি নামাজ হচ্ছে আপনার বক্তব্য অনুযায়ী? তাহলে এই যে বক্তব্য আপনি লিখলেন যে রাষ্ট্র যদি শরিয়া আইনে প্রতিষ্ঠিত না হয়, পরিচালনা না করা হয়, তাহলে তাদের ঈমান হয় না, তাদের নামাজ হয় না। জাতীয় মসজিদের সম্মানিত খতিব আমাদের উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ঈদের দিনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাথায় টুপি তুলে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি টুপি উপহার দিয়েছেন। একজন আলেম হিসেবে, একজন দায়ী হিসেবে আমলের মাধ্যমে তিনি সুন্নাহর উপরে রাষ্ট্রের ক্ষমতাধর দুইজন ব্যক্তিকে আহ্বান করেছেন। এই বিষয়টাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ পজিটিভলি গ্রহণ করলেও একটি দলের নেতাকর্মীরা এবং তাদের ভক্ত অনুরক্ত যারা রয়েছেন তারা বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। বিতর্ক গড়িয়েছে অনেক দূর। মাওলানা তারেক মনোয়ার তিনি তার ফেসবুক ওয়ালে বা তার পেজে যে বিতর্কিত বক্তব্য দিয়েছেন, এই বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া শুরু হয়েছে। ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা, একে অপরের পক্ষ কিংবা বিপক্ষ নিয়ে তুমুল লড়াই চলছে। ঠিক এই মুহূর্তে আমি মাওলানা তারেক মনোয়ারের সেই বক্তব্যের প্রতিবাদ বিগত কয়েকটি আলোচনার মাধ্যমে দিয়েছি। সাথে সাথে আমি আজকে এই মুহূর্তে আমার সামনে একজন সম্মানিত লেখক এবং আলোচক, বাংলাদেশ জামাত ইসলামীর সম্ভবত তিনি কোনো দায়িত্বে আছেন কিংবা তাদের অনুসারী কিংবা ফ্যান ফলোয়ার হবেন কিংবা তাদের দলের কোনো সদস্য হবেন, যিনি ফেসবুক অনলাইনে সামাজিক মূল্যবোধ নিয়ে বা শারীরিক বিভিন্ন ডিসকাস করেন, যেগুলো আমার কাছে বেশ ভালো লাগে, আমি মাঝে মাঝে শুনি। তিনি একটি পোস্ট করেছেন, ভাইয়ের নাম হচ্ছে ডক্টর শফি আহমেদ, লিখেছেন টুপি ছাড়া নামাজ হয়, কিন্তু আল্লাহর আইন ছাড়া রাষ্ট্র চালাইলে ঈমানই হয় না। আর ঈমান না হলে 1000 টুপি পরলেও নামাজ হবে না, কোনো আমলই হবে না। টুপির দাওয়াত সুন্নত, আল্লাহর শরিয়া আইনের দাওয়াত দেওয়া ফরজ। ডক্টর শফি আহমদ, আমি ব্যক্তিগতভাবে তার অনেক বক্তব্য শুনি, আলহামদুলিল্লাহ। আমি তার ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করি। অনেক চমৎকার চমৎকার কথাবার্তা বলেন। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে তার অনেক অবদান রয়েছে। তিনি তার বক্তৃতার মাধ্যমে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেটা আমরাও অনেক সময় বলি। আমরা জীবনের শুরু থেকেই এই বয়ানগুলো মানুষের সামনে উপস্থাপন করি যে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত হোক। ভাইয়ের যে পয়েন্টগুলো রয়েছে আলোচনায়, তিনি বলেছেন যে টুপি ছাড়া নামাজ হয়, কিন্তু আল্লাহর আইন ছাড়া রাষ্ট্র চালাইলে ঈমানই হয় না। আর ঈমান না হলে 1000 টুপি পরলেও নামাজ হবে না। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ রাষ্ট্রপ্রধানের মাথায় টুপি পরিয়ে দেওয়াতে তিনি এই বিষয়টি বুদ্ধিভিত্তিকভাবে একটু ভিন্ন আঙ্গিকে জবাব দিয়েছেন। আমি ডক্টর শফি আহমেদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সহকারে কয়েকটা কথা বলতে চাই। আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি শরিয়া আইনের ব্যাপারে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যে খুতবা দিয়েছেন, সম্ভবত আপনি সেই খুতবাটি শুনেননি। আমি আপনার ওয়ালে অর্থাৎ আপনার মেসেঞ্জারে আমি সেই বক্তব্যটা দিয়ে দেব যে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থাতেও শরিয়া আইনের ব্যাপারে যখন বিভিন্ন ধরনের সংস্কার চলছিল, ওই মুহূর্তে শরিয়া আইনের ব্যাপারে তিনি কত কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন যে একটা মুসলিম দেশের
রাষ্ট্র অবশ্যই কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালিত হতে হবে, শরিয়া আইনে পরিচালিত হতে হবে। এই ধরনের জোরালো বক্তব্য মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মোকাররমে মিম্বার থেকে দিয়েছেন, সেটা আমি আপনাকে দেব। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আমার দ্বিতীয় পয়েন্ট, আপনি বলেছেন যে আল্লাহর আইন ছাড়া রাষ্ট্র চালাইলে ইমানই হয় না। আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এটা কোন মুসলমানের হৃদয়ে তামান্না না হতে পারে? বিশেষ করে কোন আলেম সমাজের চিন্তা চেতনা কি রাষ্ট্র ইসলাম ছাড়া চলবে, এই ধরনের কোনো ব্যাপার হতে পারে? মোটেও হতে পারে না। তবে আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে একটা কথা বলতে চাই। আপনি বলেছেন যে রাষ্ট্র যদি কোরআন সুন্নাহ দিয়ে বা শরিয়া আইনে না চলে তাহলে তার ইমানই হয় না, যারা না চালাবেন তাদের নামাজে হয় না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যাদেরকে টার্গেট করে, অর্থাৎ বর্তমান সরকারে যারা আছেন বিএনপিকে টার্গেট করে কথাগুলো বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, বিগত 24 বছর আপনারা বিএনপির সাথে জোট করেছিলেন, সাথে সাথে বিএনপি সরকারের সাথে জোট করে আপনারা ক্ষমতায় গিয়েছেন, আপনাদের দলের নেতারা মন্ত্রীও হয়েছে, তারাও তো রাষ্ট্র পরিচালনার অংশ ছিল। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার অংশ ছিল। তারা কি ওই সময় শরিয়া কায়েম করে রাষ্ট্র পরিচালনা করেছেন? আপনাদের মন্ত্রীরা, আপনাদের এমপিরা, বাংলাদেশ জামাত ইসলামীর মন্ত্রী এবং এমপিরাও রাষ্ট্র পরিচালনার অংশ ছিল। তারা কি ওই সময় শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা করেছে? যদি না করে থাকে তাহলে তারা শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা না করার কারণে কি ওই সময় তাদের ঈমান ছিল আপনার বক্তব্য অনুযায়ী? আর ঈমান যদি ওই সময় না থাকে, ঠিক ওই মুহূর্তে আপনাদের নেতৃবৃন্দের নামাজের হুকুম কি? ওই সময় কি তাদের নামাজ হয়েছে? কিংবা আপনারা যারা ভক্ত অনুরক্ত এখনো পর্যন্ত রাষ্ট্রে ইসলাম কায়েম করতে পারেননি, আপনাদের কি নামাজ হচ্ছে আপনার বক্তব্য অনুযায়ী? তাহলে এই যে বক্তব্য আপনি লিখলেন যে রাষ্ট্র যদি শরিয়া আইনে প্রতিষ্ঠিত না হয়, পরিচালনা না করা হয়, তাহলে তাদের ঈমান হয় না, তাদের নামাজ হয় না। তাহলে সেই অনুযায়ী রাষ্ট্রের নীতি নির্ধারক বর্তমানে যারা আছেন তাদের যেমন ঈমান নেই, তাদের নামাজ হবে না আপনার বক্তব্য অনুযায়ী, আপনার দলের নেতাকর্মীরাও যখন রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের অংশ ছিল, তাদেরও তো ঈমান ছিল না, তাদের তো নামাজ ছিল না। সেই ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি? আসলে মূল বক্তব্য হচ্ছে, আপনারা এমন একটা চিন্তা চেতনা লালন করেন, যদি আপনাদেরকে সঙ্গ দিয়ে কেউ ক্ষমতায় যায় কিংবা ক্ষমতায় থাকে কিংবা সঙ্গী হিসেবে থাকে, তাহলে সে আস্তিক হোক, নাস্তিক হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বেনামাজি হোক, কিংবা দুশ্চরিত্র হোক, কিংবা বিপর্দানিশীল মহিলা হোক, সে যাই হোক না কেন, আপনারা তার সাফাই গাবেন। আর যদি আপনার দলের পক্ষে তার কোনো অবদান না থাকে কিংবা আপনাদের সাথে সখ্যতা না থাকে, তিনি যত বড় মস্ত বড় আলেম হোক না কেন, তিনি বাইতুল মোকাররমের খতিব কিংবা কাবা শরীফের ইমাম, সেগুলো আপনারা দেখবেন না। তাদের ভালো কাজকেও আপনারা ভিন্নভাবে ব্যাখ্যা করে জাতির সামনে ভুলভাল উপস্থাপন করে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন। এটা কি কোনো ইসলামী অঙ্গনে কিংবা যারা ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে চায় কিংবা যারা ইসলামিক দলের রাজনীতি করেন, তাদের চরিত্র কি এমন হতে পারে? এত কি মানুষ এতটা দলান্ধতায় ভুগতে পারে, এত কি আসাবিয়াতে ভুগতে পারে যে আমি আমার দলের বাহিরে এসে যত বড় আল্লামা হোক না কেন, যদি ভালো কাজও করে, সেই ভালো কাজের মধ্যে গবেষণা করে হলে একটা খুঁত বের করতে হবে? এটা কি কোনো ইসলামিক অঙ্গনের দায়িত্বশীল ব্যক্তির কাজ হতে পারে? আমি ডক্টর শফি আহমেদ ভাইয়ের প্রতি প্রশ্ন রাখলাম। আমি আশা করছি প্রিয় ডক্টর শফি আহমদ, আপনার অনেক বক্তব্য থেকে আমি ব্যক্তিগতভাবে উপকৃত হই। আমি ইলম হাসিল করার চেষ্টা করি, নিজেও পড়াশোনা করে স্টাডি করি এবং আপনার অনেক মতামতের সাথে আমি হৃদয় থেকে সেগুলোকে শ্রদ্ধার সাথে গ্রহণ করি। কিন্তু আপনিও সর্বশেষ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ টুপি পরাকে বিষয়কে কেন্দ্র করে আপনি যে মন্তব্য লিখেছেন, তা আমার কাছে খুবই অগ্রহণযোগ্য মনে হয়েছে। আমি চাই যে আপনি এর একটা সঠিক ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করবেন। মহান আল্লাহ তাআলা দিন কায়েমের আন্দোলনে মহান আল্লাহ রব্বুল আলামিন দিন কায়েমের আন্দোলনে এবং রাষ্ট্রের শরিয়া কায়েমের আন্দোলনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।